সাহাবী বলতেন, হায়, হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন তো আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে উঠছে। ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতুম মিনাল কামার। সাহাবী বলেন যেন ওই মুখ, ওই চেহারা, সেটা যেন চেহারা না, সেটা যেন চাঁদের একটা টুকরা। এরকম সুন্দর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল, ঠিক না? কথা কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা, সেটা দাড়িওয়ালা ছিল না? তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাই বলেন? কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে শেভ কইরা আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে, সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন। দাড়িওয়ালা সুন্দর। পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী নারী, বংশীয়া নারী, রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে। যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল। আর এর বিপরীতে এই শেভ করুন না, দাড়ি কাটা, এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই। আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে এই কথা, বুঝেন না আপনার কথা? এটা তো কোরআনে আছে, আর ওইটা কিসের মধ্যে নাই? না না, রাক্ষসের গল্পের মধ্যে এই কথা নাই, ডালিম কুমারের মধ্যে এই কথা নাই, রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই। ছোটবেলায় আমরা গল্প পড়ছি না, ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বইয়ে, কোন ক্লাসে জানি পড়ছি। এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম, এই একরকম গল্প সব দিক। রাজা ছিল, রাজার ফুতা ছিল, যাইতে 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 জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া দেখছি বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায়, রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়া করবো। তখন আবার এদুর বালা ছিল তো বিয়ে করবো, আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতো, হেদ দূরে নাই, আর আরো আগায় গেছে। নাউজুবিল্লাহ।